ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীর ছিল স্বাধীন ভূখণ্ড। সেই ভূখণ্ড এখন 3 ভাগে বিভক্ত। কাশ্মীরের প্রায় 45% জায়গা দখল করে আছে ভারত, পাকিস্তানের দখলে আছে 35% মতো, আর বাকি অংশ আছে চীনের দখলে। পাকিস্তানের দখলে থাকা অংশকে বলা হয় আজাদ কাশ্মীর, ভারতের অংশকে বলা হয় জম্মু কাশ্মীর, আর চীনের দখলে থাকা কাশ্মীর পরিচিত আকসাই চীন নামে। 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ভারতবর্ষে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল। এসব স্টেট বা রাজ্যের শাসকরা ব্রিটিশ সরকারকে কর দিয়ে একরকম স্বাধীনভাবে রাজ্য চালাতে পারত। এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম ছিল কাশ্মীর। কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলিম। এখনও এই সংখ্যা 80%-এর কম নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। 1947 সালে ভারতবর্ষ ভেঙে যখন ভারত ও পাকিস্তানের জন্ম হয়, তখনও অন্যান্য প্রিন্সলি স্টেটের মতো কাশ্মীরের সুযোগ ছিল ভারত ও পাকিস্তান যে কোনো একটা দেশের সাথে যুক্ত হবার। এই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কাশ্মীরিদের দেয়া হয় ব্রিটিশদের তরফ থেকে। সে সময় বেশ কিছু প্রিন্সলি স্টেট নিজেদের পছন্দ মতো কিংবা জোরপূর্বক ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হয়, কিন্তু কাশ্মীরের রাজা স্বাধীন থাকতে চেয়েছিলেন। তিনি ভারত কিংবা পাকিস্তান কোনো দিকেই গেলেন না। যদিও দুই দিক থেকে যুক্ত হওয়ার চাপ ছিল, কাশ্মীরের মানুষও স্বাধীন থাকতে চেয়েছিলেন। আর যদি ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবার প্রসঙ্গ আসত, তাহলে পাকিস্তানের সঙ্গে থাকাই ছিল অধিক যুক্তিযুক্ত, কারণ কাশ্মীরের বেশিরভাগ মানুষই মুসলমান। কিন্তু সমস্যা হলো শাসককে নিয়ে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য শাসন করছেন একজন হিন্দু রাজা। এটা মুসলমানদের কেউ কেউ মানতে পারেননি। রাজতন্ত্র নিয়েও ছিল প্রজাদের ক্ষোভ। ব্রিটিশরা উপমহাদেশ ছাড়ার আগেই পরিস্থিতি গরম হতে থাকে। পুঞ্চ অঞ্চলের মানুষজন রাজাকে কর দিতে অস্বীকার করে। যারা ক্ষমতাসীন ডোগরা রাজপুত শাসনে নিপীড়িত হয়েছিল, তারাও বিক্ষোভে শরিক হয়। রাজ্যের উত্তর, উত্তর পশ্চিম ও পশ্চিম সীমান্ত থেকে বিদ্রোহের সূচনা হয়। এই খবর রাজার কাছে আসে 47-এর সেপ্টেম্বরে। ততদিনে পাক ভারত আলাদা হয়ে গেছে। দুদেশেরই নজর এখন কাশ্মীরের দিকে। বিদ্রোহ ধীরে ধীরে মুক্তির সংগ্রামে রূপ নিল। 23 অক্টোবর 1947-এ কাশ্মীরের পুঞ্চ, মিরপুর, মুজাফফরবাদ, গিলগিট, ইয়াসিন, হুঞ্জা এলাকার লোকজন রাজধানী শ্রীনগরের দিকে এগোতে থাকল। এই দলে উপজাতিরা ছিল, সশস্ত্র ব্যক্তিরাও ছিল। পরদিন পুঞ্চের বিদ্রোহী জনতা স্বাধীনতা ঘোষণা করল। গঠিত হল আজাদ কাশ্মীর সরকার। 25 অক্টোবর সপরিবারে কাশ্মীর ছেড়ে দিল্লি পালিয়ে যান রাজা হরি সিং। পাকিস্তানের রেডিওতে ঘোষণা এলো কাশ্মীরের রাজা ভারতে পালিয়েছেন। হরি সিং এই পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ